আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বোর্ড পরিচালকদের সভায় সবার সম্মতিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন তিনি। এর আগে দীর্ঘ এক যুগ পর পদত্যাগ করেন নাজমুল হাসান পাপন। একটি ইমেল বার্তায় বোর্ড সভায় এই পদত্যাগপত্র পাঠান তিনি। এছাড়া বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছেন নাজমুল আবেদিন ফাহিম। সভায় ক্রিকেট বোর্ডের ৮ জন পরিচালক সরাসরি অংশ নেন, বাকিরা ছিলেন অনলাইনে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর পিলখানা হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এই হাসপাতালে ভর্তি সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, আহত সবাইকে বিশ্বমানের চিকিৎসা দেওয়া হচ্ছে। পিলখানা হাসপাতালে ভর্তি আছেন ৪১ জন, এর মধ্যে ১৯ জন বিজিবি সদস্য, বাকি ২২ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আর আপনাদের কাছে হলো আমার একটা বড় অনুরোধ, এই হসপিটালগুলিতে আপনারা যত কম যান, যেহেতু যদি ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন কিন্তু এই ভিজিটের থেকে বেশি ছড়ানোর সম্ভাবনা থাকে। তো আপনারা একটুখানি পেশেন্টের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দিবাগত রাতে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে ডিবির একটি সূত্র জানায়, তাজুলকে রাজধানীর গুলশান, সোহায়েলকে বনানী থেকে এবং আহমেদ হোসেনকে বনশ্রী থেকে আটক করা হয়েছে। তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে। এর আগে গতরাতে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে র্যাব। কক্সবাজারের টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় চট্টগ্রাম শহরের ৫ লাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। মধ্যরাত থেকে প্রিয় প্রাঙ্গণ নামের ভবনটিতে অভিযান শুরু করে তারা। এ সময় ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। রাতভর চলা অভিযানে ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয়। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম ২ সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন। তার অভিযোগ, নসরুল হামিদ বিপু এই বাড়ি থেকে ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল পরিমাণ অর্থায়ন করে। এ ঘটনার তথ্য প্রমাণ জোগাড় করতে অভিযান চালানো হয় ভবনের প্রতিটি ফ্লোরে। যদিও অভিযান চালাতে আইনশৃঙ্খলা বাহিনী দেরি করেছে বলে অভিযোগ করেন নূর। এফবিসিসিআই এর বর্তমান পরিচালনা পর্ষদের পদত্যাগের দাবিতে রাজধানীর মতিঝিলে মানববন্ধন করেছেন সংগঠনের সাধারণ পরিষদের সদস্যরা। এফবিসিসিআই সভাপতি সহ বর্তমান পরিচালনা পরিষদকে ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবি জানান তারা। একই সাথে অবিলম্বে প্রশাসক নিয়োগের আহ্বান জানান আন্দোলনকারীরা। সকালে এফবিসিসিআই কার্যালয়ের সামনে মানববন্ধনের সাধারণ সদস্যরা বলেন, বর্তমান পরিচালনা পর্ষদের সদস্যরা দেশের ব্যবসা বাণিজ্য ও শিল্পে অবদান রাখেনি, বরং সিন্ডিকেট করে নিত্যপণ্যের দাম বাড়াতে সহযোগিতা করেছে। এফবিসিসিআই এর বাজার তদারকি কমিটি থাকলেও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে কাজ করেনি তারা। বিগত আওয়ামী লীগ সরকারের তোষামোদি ও সিন্ডিকেট বাণিজ্যের মাধ্যমে হাজার কোটি টাকা লুটপাট করেছে। অবিলম্বে ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে আনতে সবার সহযোগিতা চান এফবিসিসিআই এর সাধারণ সদস্যরা। আমরা অনুরোধ করছি এবং আগামী ৪৮ ঘন্টার না করলে সরকার তাদেরকে বাতিল করে সেখানে দিবেন। চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় চীনের সাথে সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের মানুষের প্রতি চীনের যে কমিটমেন্ট তা অব্যাহত থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব। এছাড়াও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, নুরুল ইসলাম মনি, দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সংবাদ সম্মেলনে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কথা বলেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার। তিনি বলেন, অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে পেন্টাগন। বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, মানবাধিকারের সুরক্ষা এবং যে কোনো সহিংসতা এড়ানোর প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।